ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রত্ন লুকায়িত রেখেছেন। ইজা কখন কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার হয় এটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে আরবিক গ্রামার অনুযায়ী ইজা এবং ইন দুইটা জিনিস ব্যবহার হয়। ইন মানে যদি, আর ইজা মানে যখন। একটু মনোযোগ সহকারে জিনিসটা শোনেন, খুব মজা লাগবে। কোরআনুল কারীমের সৌন্দর্য এত চমৎকার, আল্লাহ এত সুন্দর করে বলেছেন যে বুঝতে পারলে খুব ভালো লাগে। তো ইজা এবং ইন, ইন মানে যদি আর ইজা মানে যখন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইজা বলেছেন, ইনও বলতে পারতেন। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, যখনই আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে। যখন কোনো মায়ের সন্তান যদি যুদ্ধে যায় বা সেনাবাহিনীতে ভর্তি হয়, সেনাবাহিনী থেকে অনেক সময় মিশনে যায়, যায় না, বাইরের কান্ট্রিতে মিশনে যায়, তখন তার মা কি বলে নাকি, যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমি খুশি হব, এই কথা কি বলে? বলে কি আমার সন্তান যখন ফিরে আসবে তখন আমি খুশি হব। তার মানে সে তার সন্তানের ফিরে আসার ব্যাপারে সবসময় আশাবাদী থাকে যে আমার সন্তান যখন ফিরে আসবে। আর যদি বলে যখন আমার সন্তান ফিরে আসবে তখন আমি খুশি হব, তার মানে কি তার সন্তান যদি ফিরে নাও আসে তাও সে খুশি থাকে। দেখেন এখনো জাহানারা ইমাম, একজন মুক্তিযোদ্ধার মা, বিখ্যাত মুক্তিযোদ্ধার মা, তিনি বই লিখেছেন। এই জাহানারা ইমামের এখনো যখন সাক্ষাৎকার নেওয়া হয় তখনই তিনি এই সাক্ষাৎকারের ভিতরে আবেগময় ভাবে আবেগী হয়ে যান। কত সুন্দর করে বলেন যে এখনো আমার সন্তানের ফিরে আসার আশায় আমি বুক বেঁধে রেখেছি। এরকম অসংখ্য শহীদের মারা কিন্তু আশা বেঁধে আছে যে আমার সন্তান যদি ফিরে আসে। তো যখন বলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, যখনই আমার কোন বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে। ইবাদি, এখানে আরেকটা চমৎকার তথ্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যখনই ইবাদি বলেন দুইটা কারণে বলেন। হয় যখন বান্দার প্রতি খুব রাগান্বিত হয় তখন ইবাদি বলেন, অথবা বান্দাকে যখন খুব বেশি ভালোবাসেন তখন ইবাদি বলেন। তো এইখানে যেটা বলেছেন সেটা হচ্ছেন খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসেছেন, ভালোবাসেন, ভালোবেসেই সেই জন্য বলতেছেন যখনই আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে ফাইন্নী করিব, তখনই আমি বলি যে আমি খুবই নিকটবর্তী, আমি তোমাদের খুবই নিকটবর্তী। দেখেন এই জিনিসটুকুর ভিতরে কত চমৎকার জিনিস লুকায় আছে যে কোন বান্দা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে ওয়া ইজা সাআলাকা, যখনই আমার ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে আপনার কাছে কোনো বান্দা জিজ্ঞাসা করে যে আল্লাহকে আমি কিভাবে পাবো, আল্লাহর কাছে কিভাবে নিকটবর্তী হব, আল্লাহর কি কি ইবাদত করা দরকার, এই সমস্ত কথা যখন জিজ্ঞাসা করে। এখনো আলেম ওলামারা জিজ্ঞাসা করে না, আলেম ওলামাদের কাছে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে আমি কিভাবে ক্ষমা পেতে পারি, আমি তো এই অন্যায়টা করে ফেলেছি, কিভাবে আমি আল্লাহর কাছে মাপ পেতে পারি, এরকম জিজ্ঞাসা আপনারা করেন কি করেন না? করেন না? তো আল্লাহ রসুলকে আল্লাহ নিজে বলতেছেন যখনই আমার কোনো বান্দা আপনার কাছে এসে জিজ্ঞাসা করে আন্নি ফাইন্নী করিব, যে আমি কিভাবে আল্লাহকে পেতে পারি, তো তখনই আপনি বলবেন, এর অর্থ দাঁড়ায় যে আপনি তখন তাকে বলবেন যে আল্লাহ নিকটবর্তী। কিন্তু আল্লাহ সেটা বলেননি, সাথে সাথে বলেছেন ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূল থেকে বান্দার কাছে সরাসরি বলেছেন ফাইন্নী করিব, বান্দা আমি তোমার নিকটবর্তী, তুমি রাসূলের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, তুমি সরাসরি আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমার খুবই খুবই নিকটবর্তী। ফাইন্নী, নিশ্চয়ই আমি, অবশ্যই আমি। ইন্নী বলা হয় নিশ্চয়তার জন্য, নিশ্চয়তা প্রদান করার জন্য ইন্নী বলা হয়। তো আল্লাহ বলতেছেন ফাইন্নী করিব, যে নিশ্চয়ই আমি তোমার অতীব নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, মিনিমাম কতগুলো নাম আছে? 99টা নাম, আমরা সবাই জানি না? 99টা নাম আছে। সেই 99টা নামের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব থেকে কোন নামটা ব্যবহার করেছেন? ফাইন্নী করিব, যে করিব নামটা, সিফাতি নামটা, আমি তোমার খুবই নিকটবর্তী, যখনই তুমি আমাকে আহ্বান করবে, ডাকবে, সাথে সাথে তুমি আমাকে পাবে। দেখেন এখানে আর একটা বিষয় কত চমৎকার, যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি কোনো সাধারণ ব্যক্তি দেখা করতে চায়, খুব সহজে কি দেখা করা সম্ভব? সম্ভব নাকি? সম্ভব না। অনেক প্রোটোকল, 2-3 মাস আগে প্রোটোকল দিয়ে কত কিছু করে সব কিছুর পরে তারপরে যে দেখা করে।
একটা কোম্পানি যদি গার্মেন্টস ফ্যাক্টরির সিও বা একেবারে সবার উপরে যিনি থাকে এমডি সাহেব, উনি কি নিচের কর্মচারীদের সবাইকে চেনে? চেনে নাকি? অথবা সকল কর্মচারী একসাথে যদি বলে আমাকে এইটা দেন, আমাকে এইটা দেন, আমার বেতন বাড়ায় দেন, ওই কোম্পানির এমডি সাহেব কি একসাথে সবার দাবি পূরণ করতে পারে? আর একটা উদাহরণ দিই, যে আপনার যদি 5টা সন্তান থাকে, একই সময় যদি আপনার 5টা সন্তান আপনাকে দাবি করে আমি এখন পার্কে যাব, আমি এখন খেলা করব, আমাকে 1000 টাকা দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, এই 5টা সন্তানের দাবি কি একসাথে পূরণ করা সম্ভব? একটা একটা করে করে। একজন প্রভু আর একজন বান্দার ভিতর পার্থক্য হচ্ছেন এতটুকু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই আপনি ডাকবেন ফাইন্নী করিব, আল্লাহ সাথে সাথে আপনার ডাকার সাড়া দিবে। এখানে কোনো প্রোটোকল দেওয়া লাগবে না। আপনার উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যখন দেখা করতে যাবেন, এখানে কোনো প্রোটোকল লাগে, কিন্তু আল্লাহর সঙ্গে, আল্লাহ প্রভু আর আপনি সৃষ্টি, আপনি বান্দা যখন আল্লাহর সঙ্গে ডাকবেন, কোনো প্রোটোকল লাগবে না, কোনো সময় ক্ষেপণ হবে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে দিবেন। ফাইন্নী করিব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে করিব নামটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কেন করিব ব্যবহার করেছেন যদি আরো একটু বোঝাতে চেষ্টা করি, যখন পরীক্ষার হলে পরীক্ষক ছাত্রর পাশ দিয়ে হাঁটাচলা করে, যেই ছেলেটা নকল করে সেই ছেলেটা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে না? অনেকেই এই অভিজ্ঞতা তো আপনাদের সকলেরই আছে। যদি কোনো অসৎ পন্থা অবলম্বন করে, সে তার খাতাটা লুকানোর চেষ্টা করে, দেখে একেবারে পীর সাহেব সাজার চেষ্টা করে। বাস্তবতা না বলেন? বাস্তব। তার মানে আপনি যখন চাকরিতে থাকেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন আপনার কাছে আসে, তখন আপনি কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি একেবারে 100-এ 100 এর ভিতরে মনোযোগ সহকারে আছি। যখন আপনার সঙ্গে আল্লাহর সম্পর্কটা নিকটবর্তী হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, তখন আপনি কোনো অন্যায় কাজের সঙ্গে থাকতে পারবেন না। সব সময় আপনি এটা ফিল করবেন যে আপনার স্রষ্টা, আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয় আমি তোমার একেবারেই নিকটবর্তী। যখনই তুমি আমাকে আহ্বান করবে, ডাকবে, সাড়া দিব আমি সাথে সাথে। কোনো প্রয়োজন, দেরি, সময় কোনো কিছুই হবে না। যখনই ডাকবে তখনই তুমি আমাকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলিমকে বলেননি, এখানে কোনো মুমিনকে বলেননি, ওলি আল্লাহর কথা বলেননি। সমগ্র জীবনের ভিতরে 60 থেকে 70 বছরের জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে ডাকে, সাথে সাথে ওই ব্যক্তির ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। কোন কোম্পানির ম্যানেজারের নিম্নতম কর্মচারীদের আইডি, নাম, এগুলো কি মুখস্থ থাকে না। সে যদি তাকে মেসেজ দেয়, মেইল করে, সাথে সাথে সে তার রেসপন্স দিতে পারে না। অথচ আপনি 60 বছর 70 বছর জীবনযাপন করবেন, এই 70 বছরের কোনো একদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মেইল দেবেন, মেসেজ দিবেন, বার্তা দিবেন, ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার বার্তার সাড়া দিবে, সাথে সাথে আপনার ডাকে রেসপন্স করবে। এটাই হচ্ছেন প্রভু, এটাই হচ্ছেন স্রষ্টা, ইনিই হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, দাওয়াতা আদ-দাঈ। আল্লাহ এখানে দায়ী বলেছেন যে তুমি ঈমানদার হওয়ার প্রয়োজন নেই, তুমি মুমিন হওয়ার প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র একজন দায়ী। আমাকে স্মরণ করেছো, আমাকে ডাকেছো, তাই আমি তোমাকে সাড়া দিয়েছি। তুমি হিন্দু না তুমি মুসলিম, তুমি খ্রিস্টান নাকি তুমি পাপী, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি না। যখনই আমাকে কেউ স্মরণ করে, যখনই আমাকে আল্লাহকে কেউ ডাকে, সাথে সাথে দায়ী বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করেছেন, আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবার ফলাফলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি, এত উপরে থাকা অবস্থায় আমি তোমার ডাকে সাড়া দিই, রাত নাই দিন নাই, যেখান থেকে তুমি আমাকে স্মরণ করা আমি তোমাকে স্মরণ করি। সুতরাং তোমার কাছে আমার একটা চাওয়া আছে, ফালিয়াস্তাজিবু লি, আমি যখন তোমাকে ডাকি তুমি আমার ডাকে সাড়া দাও, ওয়ালিউমিনু বি, আমার উপরে বিশ্বাস স্থাপন করো, লাআল্লাকুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা কি হতে পারো, সৎপথ প্রাপ্ত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকাটা কি? রমজান মাস এসেছে, আপনি রমজানের রোজা রাখেন, তারাবি পড়েন, অন্যায় কাজ থেকে ফিরে থাকেন, এইগুলোই তো আল্লাহর ডাকা, তাই কি না? কথা বুঝতে পেরেছেন আবার? তাহলে এখনো যারা রোজা রাখতেছেন না, অজুহাত দেখাচ্ছেন, হ্যাঁ, যে আমি কাজ করতে যে ঘাম বেরিয়ে যাচ্ছে, 11 মাস তো ইনকাম করছেন, 11 মাস কাজ করছেন,
অথবা রমজান মাসে আপনি এক বেলা করেন, 500 টাকা ইনকাম করতেন 250 টাকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ডাকতেছেন, আপনি যদি সাড়া না দেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। এখনো যারা আমরা রমজানের সৌন্দর্য, রমজানের ইবাদতে লিপ্ত হতে পারিনি, আমরা সকলের জন্য রমজানের রোজা রাখতে পারি, রমজানের সৌন্দর্য মণ্ডিত এই আমলগুলো প্রত্যেকের জীবনে ফিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।